হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের একজন অন্যতম নায়ক ছিলেন। জীবন বাজি রেখে এ দেশকে আবার নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে। যা আপনারা পারেন নাই, যা কোনো রাজনৈতিক দলের বড় বড় লিডাররা পারেন নাই, ব্যর্থ হয়েছেন, গা ঢাকা দিয়েছেন, রাজনীতির মাঠে আন্দোলনের মাঠ থেকে লেজ গুটিয়ে উঠেছিলেন। এই ছাত্র জনতা, যুবক আর কিশোরেরাই আপনাদেরকে সেই স্বাধীনতা এনে দিয়েছে। তাদের চিৎকারের আওয়াজে ওরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কয়েক মাস না যেতেই সেই হাসনাত আব্দুল্লাহকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটে সেই 7 কলেজের হোক আর যারাই হোক তার উপর নির্যাতন করা। সে চেয়েছিলেন 7 কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বন্দ্বটাকে মিটিয়ে দেবেন। যেমনি করে নেতৃত্ব দিয়েছেন ছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, ওই দায়িত্ব পালন করে রাতের অন্ধকারে মাঠে নামলেন। তাদের 2 দলের মাঠে চলে আসলেন তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য, তাদেরকে মীমাংসা করে দেওয়ার জন্য, ঐক্য করে দেওয়ার জন্য। কিন্তু না বুঝে তার গায়েও অত্যাচার করা হলো, আঘাত করা হলো। এটা জাতির কাছে নিন্দিত কাজ। এটা কখনো শুভ লক্ষণ নয়, হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমরা তো কৃতজ্ঞতা ভুলে যাই। আমরা একটা অকৃতজ্ঞ জাতি। এই মানব জাতি হচ্ছে সবচাইতে বেশি অকৃতজ্ঞ জাতি। সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দিয়েছেন মানব জাতিকে, আর সবচেয়ে বেশি অকৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর নাফরমানি করে এই মানব গোষ্ঠী। বাংলাদেশের ইতিহাসের যদি তাকান, মাত্র কয়েক মাস হলো দীর্ঘ 1.5 যুগ অত্যাচার, নিম্ন ব্যভিচারের পরে আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিবদের জেল জুলুম, ফাঁসি আর রক্ত ঝরাবার পরে অসংখ্য যুবক পালিয়ে থেকেছিল। 1.5 যুগ নির্যাতন নিপীড়নের পরে যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের রক্তের বিনিময়ে, যাদের চিৎকারের আওয়াজে ছাত্র সমাজ, আল্লাহর ফেরেশতা সহ বাংলাদেশকে 5ই আগস্ট নতুন করে স্বাধীনতা এনে দিল। মুসলমানেরা তাদের অধিকার পেল, আলেম ওলামা কথা বলার সুযোগ পেল, কোরআন ওলামা কোরআনের দাওয়াত দেওয়ার সুযোগ পেল, আর দেশ থেকে বিতাড়িত আলেমগুলো দেশে এসে কথা বলার সুযোগ পেল। মাত্র কয়েকটা মাস যেতে না যেতেই আবার সেই ছাত্রদের গায়ে হাত তোলা হলো। ছাত্র ভাইয়েরা, যুবকেরা, অন্যান্য দলের ভাইয়েরা, ইসলামী দলীয়রা, কোরআন হাদিস ওয়ালারা, দেশ প্রেমিকেরা, আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি পেছনের 1.5 যুগের কথা। যদি অনৈক্য তৈরি করেন, মতানৈক্য করেন, আপনারা আমরা মারামারি করেন, গুতাগুতি করেন, তাহলে পালিয়ে যাওয়া 1.5 যুগের স্বৈরাচার আবার এদেশে ঢুকবে। এর চেয়ে বেশি অত্যাচারে, নির্যাতনে আমরা নির্যাতিত হতে হবে। অতএব আজকে যারা বিভিন্ন সেক্টরে, বিভিন্ন নামে, বিভিন্ন কিছুতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এদেশ থেকে স্বৈরাচারের একটি অংশ পালিয়েছে, তাদের চেলা চুমদারা পালায় নাই। তাদের নেতৃত্বে দেশে বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের ঐক্যকে বিনষ্ট করতে চায়, আমাদের মুসলমানদেরকে দুর্বল করতে চায়, আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়। এর কারণ আমরা লেগে গেলে ওরা আবার ঢুকবে, আবার দখল করবে। কিন্তু না, এই জাতি বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, জান্নাতের আশায় আল কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হস্তে মুসলমানেরা প্রস্তুত। আপনারা কি প্রস্তুত? কারা কারা প্রস্তুত? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এতে বাধা দিবে কারা? আল্লাহ তাআলা সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা, 9 নম্বর সূরা আর 10 নম্বর পারা। এখানে আল্লাহ তাআলা আপনাদের কয়েকটি দিক নির্দেশনা দিচ্ছেন। 31, 32, 33, 34 এই 4টি আয়াত ব্যাখ্যা করা সম্ভব হোক আর নাই হোক, অল্প সময়ে এই আয়াতের অর্থগুলো তুলে ধরতে চাই। রাজি আছেন আপনারা? তাফসীরুল কোরআন মাহফিল, আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে আজকে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আমরা বলবো, আল্লাহ এই 22 গ্রামের
প্রথম তাফসীরুল কোরআন মাহফিলটিকে তুমি কিয়ামত পর্যন্ত চালিয়ে দাও, তুমি কবুল করো, তুমি মঞ্জুর করো। আজকে শুরু করেছে যারা, তারা কেউ থাকবে না, কিয়ামত পর্যন্ত মাহফিলটা তুমি প্রতিষ্ঠিত রেখে দিও। একে উসিলা করে, জারিয়া করে আমাদের নাজাতের ফয়সালা করে দিও। জোরে বলেন আমিন। আরেকটা আওয়াজ করে আমিন। তাহলে আমরা এখন কথা শুরু করলাম। সূরাটির নাম হচ্ছে সূরা তাওবা। সূরা তাওবা, এটা কোরআন শরীফের 9 নম্বর সূরা, 10 নম্বর পারা। সূরা নাম্বার কত? একটু কথা বলতে হবে। সূরা নাম্বার কত? 9। পারা নাম্বার কত? 10। সূরাটির নাম তাওবা। 114টি সূরার 113টি সূরার প্রথমে বিসমিল্লাহ লেখা হয়েছে। শুধু এই একটি সূরার প্রথমেই বিসমিল্লাহ লেখা হয়নি। এই সূরাটির আমরা কথা বলবো 31 থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা আল্লাহকে ছেড়ে, তারা কাকে ছেড়ে? এই ছেলে, এই তুমি মোবাইল চালাইতেছো নাকি? কি করতেছো? কষ্ট হচ্ছে? ছেড়ে দেবো আমি? মোবাইল দেখতেছো মনে হয়। তারা আল্লাহকে বাদ দিয়ে, কাকে বাদ দিয়ে? আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে রব গ্রহণ করেছে। এই ইহুদি নাসারারা আল্লাহকে বাদ দিয়ে, তাদের নবীর কথা বাদ দিয়ে, তাদের বুজুর্গানে দিন, তাদের আগের দিনের পীর মাশায়েখ, যাদেরকে তারা আল্লাহওয়ালা মনে করত, সংসার বৈরাগী মনে করত, তাদেরকে তারা রব বানিয়ে নিয়েছে। এর মানে হলো আল্লাহর কোরআন থেকে, আসমানি কিতাব থেকে তাদেরকে কিছু বলা হলেও তারা ওই আসমানি কিতাব থেকে তাদের বুজুর্গদের, তাদের আউলিয়াদের, তাদের তরিকাপন্থীদের, তাদের মাযহাবপন্থীদের, ওই আলেমদের, ওই বুজুর্গদের, ওই রুহবানদের কথাই তারা বেশি মানত। আল্লাহর আয়াত, আল্লাহর কিতাবের কথা বেশি অগ্রাধিকার দিত না। এই অবস্থা তো এখন বাংলাদেশে মুসলমানদের মাঝে নাই, আছে? কোরআনে কইলে কইছে, আমার হুজুর তো কয় নাই। কোরআন বললে বলছে, আমার মুরব্বী তো বলে নাই, আমার আকাবারের মধ্যে নাই, আমার উত্তরসূরি এটা করে নাই। এ কথা বলার কি সুযোগ আছে? আল্লাহর কোরআন যখন সামনে আসবে আর কিছু চলবে না। রাসূলুল্লাহর হাদিস যখন সামনে আসবে তখন আর কেউ কিছু চলবে না। তো আল্লাহ তাআলা এই যে সংসার বিরাগী, এটা এখন আমাদের দেশেও আছে। অনেকে কয়, এতে যদি এত ভালো হুজুর হয় তাহলে বউ পোলাপাইন আছে কে? ব্যবসা বাণিজ্য করে বউ আছে, আবার এই হুজুরের বয়স 50, দেখ হুজুরের ফোলার বয়স 2, এতে আবার কেমন হুজুর আছে না? আরে বাবা, তুমি তো স্ত্রীর কাছে যাও সংসার বৈরাগী হইয়া, কারণ তুমি স্ত্রীর কাছে যাওয়ার আগেই নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করো যেন সন্তানাদি না হয়। আর তোমার স্ত্রীর ব্যাপারে আল্লাহর নবী বলেছে, তোমাদের মিলন, তোমাদের সহবাস শয়তানের সহবাস, শয়তানের সহবাস। আর 52-55 বছরে যে হুজুরের ছেলে আর মেয়ে হইছে, এটা হচ্ছে জান্নাতি মানুষের আলামত, এটা জান্নাতি মানুষের লক্ষণ, এটা আল্লাহকে মেনে নেওয়ার লক্ষণ। কথা বুঝেন নাই? কয়েতে যদি হুজুর, আপনারা দেখবেন মসজিদের ইমামগুলা বেতন দেন, হুজুর আপনার বেতন কত? 8,500। এই যে আমরা ভাত খাইলাম যার ঘরে, ওনার নাম কি? সেলিম ভাই, আসেনি এখানে? 8,500 তো সেলিম ভাইয়ের এক সপ্তাহ সার পয়সাও হয় না। কি বলেন, ঠিক না? এখানে যেই লোকটা তার সংসার চালায়, রিক্সা চালায় বা ভ্যান গাড়ি চালায় অথবা মাঠে কাজ করে, তাকেও যদি জিজ্ঞেস করা হয় সংসারে মাসিক খরচ, বলবে হুজুর 20,000 প্লাস। আপনার মাসিক উপার্জন একেবারে না করলে বদলি গেলেও তো এক বেলা বদলি গেলে 500 টাকা দেয়। ভ্যান গাড়ি বা অটো রিক্সা চালাইলে জমা টমা দিয়া খাইয়া দেয়া 500 টাকা নিয়ে বাড়ি আসা নাই। সিএনজি চালাইলে 700-800 টাকা নিয়ে বাড়ি আসা
যায়, কিন্তু মাগার ইমাম সাহেব 500 টাকাও দৈনিক রোজগার করতে পারে না। এখানে টাকা দিতে গেলে গা জ্বলে, শরীর জ্বলে। এরপরে যদি আপনার ইমাম আবার অন্য কোনো কাজ করতে চায়, অন্য কোনো পেশা ব্যবসা এই কিছু করতে চায়, এই ইমাম দিয়ে চলবে না, এতে দুনিয়ার পাগল। উনি কিসের পাগল? দুনিয়ার পাগল। তো আল্লাহ তো বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যে পরকালের কল্যাণ, নাজাত, জান্নাত পাওয়ার আগে দুনিয়ার কল্যাণ কোরআনী আমল পেয়ে যাও। কোরআন বুঝো, কোরআন দিয়ে জীবন চালাও দুনিয়াতে, এরপরে পরকালে হাসানাত, জান্নাত পাওয়া। তাহলে আগে দুনিয়া না আগে পরকাল? কথা বলেন। দুনিয়া বাদ দিয়ে পরকাল পাওয়া যাবে না। এই জন্য ওই ইহুদি খ্রিস্টানদের এক দল ছিল যারা বিয়ে শাদী করতো না, করলো সংসার ত্যাগ করে ওই গির্জার মধ্যে পড়ে থাকতো। সংসার বৈরাগী, যে যত বেশি সংসার বৈরাগী সে তত বেশি আল্লাহওয়ালা। কিন্তু ইসলামের থিম হচ্ছে, আল্লাহ তাআলার বিধান হচ্ছে, উম্মতে মুহাম্মদের ভিতরে যে ব্যক্তি সংসার যে যত বৈরাগী সে তত বড় ইবলিস। কারণ সংসার বৈরাগী হওয়ার কোনো সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিয়ে করে নাই। কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে নাই। বিয়ে করলো, স্ত্রী সহবাস করে নাই, ওইটা করলো, সন্তানাদি হয় নাই। হ্যাঁ, সবই হয়েছে। তা আপনি বাদ দেবেন কোন আশায়, কোন দৃষ্টিতে? আপনাকে তো বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাহলে ওরা ওই সংসার বৈরাগীদেরকে আল্লাহওয়ালা মনে করে। আমাদের দেশে কিছু আছে, নামাজ নাই, রোজা নাই, মোজ বড়, লাল কাপড়, চুল বড়, নখ কাটে না, এরা দুনিয়া বৈরাগী, তালা বাবা, সালা বাবা, বস্তা বাবা, বেনামাজি, মৌসওয়ালা, এই তরিকা সেই তরিকা, এই পীর ওই পীর, সালা পীর, বস্তা পীর, গাদা পীর। আমার অনেক মুসলমান তাদেরকে মানে, তাদের কাছে যায়, তাদেরকে আল্লাহওয়ালা মনে করে। এই কথাটা আল্লাহ এখানে তুলে ধরেছেন। না না না, এটা আদৌ সম্ভব না। সংসার বৈরাগী হওয়ার কোনো সুযোগ নাই। সংসার বৈরাগী হওয়ার কোনো সুযোগ নাই। আপনি দেখেন আমাদের দেশের মানুষগুলোরে কেমনে পচাইছে। ইতিহাস, কিচ্ছা কাহিনী, মজা সুর দিলে ওয়াজ শোনে, আসল কথা শুনতে রাতে না, বুঝেও না। কি কইতেছে হুজুর? এগুলো হুজুর কি বলতেছেন? আর পচবে না কেন? আমাদের দেশের এখন আমার তো মনে হয় 80% বক্তাই ভালো করে দাখিল আলেম পাশও করে নাই, গান গজল আর কিচ্ছা কাহিনী দিয়ে চালাচ্ছে। জাতির অবস্থাটা আমরা কই না 12টা বাজছে, বলে না যে তোরে 12টা বাজাই দেব, কিন্তু জাতির অবস্থা 12:30। এই মুসলমানদের অবস্থা 12:30। প্রিয় ভাইরা, এবং আল্লাহ বলছেন ওয়াইসা ইবনে মারিয়াম, এমনকি মরিয়ম পুত্রকেও তারা তাদের রব বানিয়ে নিয়েছে। এই যে এখন বর্তমান পৃথিবীর ইহুদিরা, খ্রিস্টানেরা আল্লাহকে মানে না, ঈসা আর ওজাইরকে তারা মানে। এজন্য তারা বলেছে ওয়াকালাতিল ইয়াহুদু ওজাইর ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। ইহুদিরা বলল ওজাইর আল্লাহর পুত্র, আর খ্রিস্টানেরা বলল ঈসা আল্লাহর পুত্র। অথচ আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমার থেকেও কেউ হয় নাই, আমিও কারো থেকে হই নাই। প্রিয় ভাইয়েরা আমার, অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছে। অথচ এই মানুষগুলো, এই রুহবানগুলো, আজকে পীর বলেন, মাশায়েখ বলেন, তরিকার হুজুর বলেন, মাযহাবের হুজুর বলেন, এরপরে আপনার ইমাম বলেন, খতিব বলেন, পীর বলেন, আমরা যারা আছি সবাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত এই মানুষ আর জিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আনুগত্য করার জন্য এসেছে। কয়জন আল্লাহ? ইলাহ মানে আইনদাতা। এখানে বলা হচ্ছে ইলাহু ইলাহু ওয়াহিদ, এক ইলাহ, এক আইনদাতা, এক বিধানদাতাকে মানার জন্য আদিষ্ট হয়েছে। আল্লাহ আপনাকে জমিনে কে পাঠাইছে? আপনাকে সৃষ্টি কে করেছে? আপনার আব্বা আম্মারে সৃষ্টি কে করছে?
আপনার এই আসমান কে বানাইছে? আপনার এই জমিন কে বানাইছে? চন্দ্র সূর্য কে বানালেন? এই আকাশ থেকে বৃষ্টি দিয়ে জমিনে অসংখ্য নিয়ামত কে দিলেন? এই পানির ভিতরে অসংখ্য খাদ্যদ্রব্য কে দিলেন? তাহলে ওই আল্লাহকে মানার জন্যেই আল্লাহ আপনাকে দিয়েছেন। মানতে হবে কাকে? ওই আল্লাহকে, ওই আল্লাহর আইনকে। যেই আল্লাহ এত কিছু দিয়েছেন সেই আল্লাহ একমাত্র আইনদাতা, বিধানদাতা। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমরা যারা আছো তোমাদের প্রত্যেকের আইনদাতা, বিধানদাতা, উপাসনার যোগ্য, মানলেওয়ালা একমাত্র একজন। তিনি কে? জোরে বলেন কে? ভাই, আপনাকে আল্লাহ ছাড়া আর কে বানাতে পারবে? আপনাকে আল্লাহ ছাড়া কে খাওয়াতে পারবে? আল্লাহ ছাড়া কে বাঁচাতে পারবে? আওয়াজ নাই তো? আল্লাহ ছাড়া কে মারতে পারবে? এই সূর্যর যে কিরণ দেয়, সূর্য কে সৃষ্টি করেছে? এই আসমান থেকে বৃষ্টি নাজিল করে ফসল দেয়, ফসল কে বানায়? এই সমুদ্রের মধ্যে অসংখ্য মাছ কে দিয়েছেন? এই গাভীর দুধ আর তার বাচ্চা কে দিয়েছেন? এই মাঠে কাঠের গাভী মাটির হাড়ি দিয়া গলা কেটে নল বসাই আমরা রস খাই, কে দিয়েছে? তাইলে সমস্ত জায়গায় ইলা মানতে হবে সে আল্লাহকে। আইনদাতা, বিধানদাতা, উপাসনার মালিক আল্লাহ। বাড়িতে, ঘরে, মসজিদে, মাদ্রাসায়, জানাজার মাঠে, কবরস্থানে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে, সর্বত্র আল্লাহর আইন যদি চালাতে চায়, আল্লাহর আইন যে চায় সেই মুসলিম। আল্লাহর আইন, আল্লাহর বিধান যে চায় না সেই কাফের আর মুশরিক। এই কথা আল্লাহ তাআলা পরে বলতেছেন। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون الله أكبر। প্রিয় ভাইরা আমার, আপনি দেখেন, এই যে ৮০-৯০ বছর আপনার হয়ে গেছে, নামাজ পড়েন ৫ ওয়াক্ত, রোজা রাখেন ৬ রোজা সহ, সোম মঙ্গল বৃহস্পতি সহ, আবার ইয়াউমুল ভেজ মাসে ৩টা, দাড়ি ঠিক, পাগড়ি ঠিক, আপনার পিসাবও ঠিক। কিন্তু বাংলাদেশ মানব রচিত আইনে চলে। এই আইন বন্ধ করে আল্লাহর আইন ভোট বিপ্লবের মাধ্যমে, ব্যালট বিপ্লবের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন, কোরআন প্রতিষ্ঠিত হবে। এইটা শুধু আপনি চান না, এই কাজটা শুধু আপনি করেন না, আপনি কাফের, আপনি মুশরিক। এই আয়াতে আল্লাহ বললেন আপনি কাফের। হুজুর তো চিন্তা করতেছে, মুরব্বী তো চিন্তা করতেছে, আমার টুপি ঠিক, দাড়ি ঠিক, তাসবিহ ঠিক, রোজাও ঠিক, নামাজও ঠিক, ৬ রোজাও রাখি, হজও করি, উমরাও করি, পীর সাহেবের তালিমও ঠিক আছে, হুজুরের দরবারে হাদিয়াও ঠিক মতো পাঠাই, তা আমি তো মুসলমান। হুজুর এগুলো কি বলতেছে? এই বেটা শোনো, চ্যালেঞ্জ করে বলছে, ১ কোটি টাকার চ্যালেঞ্জ। আল্লাহ বলতেছে আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন বিজিত হোক। এটা যদি তুমি না চাও, পছন্দ না করো, তুমি কাফের, তুমি কাফের, তুমি কাফের। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। এই একই কথা আল্লাহ তাআলা আবার কোরআনুল কারীমের ২৮ নম্বর সূরা, ৬১ নম্বর পারা, সূরা আস-সফফের ৮ নম্বর আয়াতে বলেছেন। কয় নম্বর আয়াত? ৮ নম্বর। একই কথা। তো তুমি আমার কথা শুনবা না, ভালো লাগে না, তুমি চলে যাচ্ছ, তুমি জাহান্নামের দিকে যাচ্ছ। আমার কাজ হলো বলে দেওয়া, আর হেদায়েত দেওয়ার দায়িত্ব কার? আপনি লিখেন, কাগজ কলম থাকলে লিখেন অথবা রেকর্ড করেন। আপনি কালকে বাসায় গিয়া কোরআন শরীফ খুলবেন। প্রথমত হচ্ছে সূরা তাওবার ৩২ নম্বর আয়াত, ৯ নম্বর পারা, ১০ নম্বর সূরা, সূরার নাম তাওবা, ৩২ নম্বর আয়াত এবং ৩৩ নম্বর আয়াত। আল্লাহ ৩২ নম্বর আয়াতে বললেন সূরা তাওবা, ৯ নম্বর সূরা, ১০ নম্বর পারা, সূরা তাওবা, ৩২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর কোরআন বিজিত হোক এটা পছন্দ না করেন, আপনি কাফের। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন ২৮ নম্বর পারা, ৬১ নম্বর সূরা, ৮ নম্বর আয়াত, ২৮ নম্বর পারা, ৬১ নম্বর সূরা, ৬৮ নম্বর সূরা, ৬১ নম্বর সূরা, ২৮ নম্বর পারা, ৮ নম্বর আয়াত, সূরা আস-সফ। ওখানে আল্লাহ একই কথা বললেন যে যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন বিজিত হোক, এটা যারা অপছন্দ করবে তারা কাফের। তাহলে আপনি কোরআনের ২টা আয়াতকে অস্বীকার করেন, বাদ দেন, মুছে ফেলেন,
আপনার বাড়ি আর মসজিদের কোরআন থেকে 2 পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন, তো এখনো বুঝতে চান না কেন? আপনাকে তো সঠিক কথাগুলো বলে না, কারণ ওই যে ইত্তাখাযু আরবাবাম রুহবানাম মিন দুনিল্লাহ, যে এরা কিছু পীর, কিছু মাশায়েখ, কিছু ইসলাম ব্যবসায়ী, কিছু সন্ন্যাসী, ওরা জানে দিন কায়েম হলে ওদের ব্যবসা চলবে না, এজন্য ওরা তোমাদেরকে রব বানায়, ওদেরকে তোমাদের রব মানায়, ওরা যা বলে ওরা বলে, আমরা যা বলি তাই রাইট, বেশি বুঝতে যাইও না। এজন্য অনেক ইসলামী দলও আছে, অনেক ইসলামের কাজ করে মেহনত করে এমনও আছে, কয় তাফসীর পড়া যাবে না, তাফসীর শোনা যাবে না, তাফসীর পড়া যাবে না, তাফসীর শোনা যাবে না, কোরআনের ব্যাখ্যা পড়া যাবে না, কোরআনের ব্যাখ্যা শোনা যাবে না। কারণ ওরা জানে মানুষ যদি কোরআনের ব্যাখ্যা জানে, কোরআনের ব্যাখ্যা পড়ে, কোরআনের ব্যাখ্যা শোনে, তাহলে ওই রঙিন চশমার ধাঁধা দিয়া, ধোকা দিয়া বোকা বানায় ওদের সম্পদ খাওয়া যাবে না। অতএব ওদেরকে কোরআন থেকে দূরে রাখো, ওদেরকে কোরআন থেকে কি রাখো? দূরে রাখো। এই কথাও আল্লাহ বলছেন, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। আর ওই রহবান, ওই বহতান, ওই আরবাবাম মিন দুনিল্লাহ, যারা আল্লাহর আইন চায় না, যারা আল্লাহর বিধান চায় না, যারা মানুষের সামনে ছায়াছবি সেজে আছে, ওরা তোমাদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া তোমাদের সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করতেছে। ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। এরা মানুষের সম্পদ নেয় অন্যায় পথে। এরা বলে হুজুরে দিলে আল্লাহর হস্তে আল্লাহর পথে দেওয়া হয়, হুজুর যদি আল্লাহর পথে খরচ না করে আল্লাহর পথে হবে কেন? আরে হুজুরের তো এত টাকা আছে যা তোমার গ্রামে কারো নাই। এখন তো হুজুর মানেই টাকার বস্তা। তুমি কি দেখো না জমি বেশি কার? হুজুরের। বিল্ডিং বড় কারটা? হুজুরেরটা। ব্যাংক ব্যালেন্স বেশি কার? কয়টা? হুজুরের। কয়েক ঘন্টায় সবচেয়ে বেশি উপার্জন কার? কয় এইটাও হুজুরের। 1 ঘন্টায় 50, 60, 70 হাজার। এইটাও কার? হুজুরের। এই জন্য আপনার এই পয়সা তো ব্যয় করতে হবে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহর কোরআনী আইন কায়েমের জন্য। প্রিয় ভাইরা, এরপরে সূরা এই তাওবার 33 নম্বর আয়াত। কয় নাম্বার? 33 গেল। 34 নম্বর, 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গেল আপনার 33, 32, 33 নম্বর আয়াতে একই সূরায়, সূরা তাওবা 9 নম্বর সূরা, 10 নম্বর পারা। আপনি গিয়ে দেখে নিয়েন, চাপাবাজি করতে তো আসেনি। 9 নম্বর সূরা, 10 নম্বর পারা, সূরাটার নাম কি? তাওবা। 34 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রাসূল প্রেরণ করেছি হেদায়েত দিয়ে, সত্য, সুন্দর, সঠিক পথ দিয়ে। যেই পথ আলোকিত পথ, যেই পথ হলো হেদায়েতের পথ, যেই পথ সত্য পথ, সুন্দর পথ, যেই পথে নাই মারামারি, যেই পথে নাই ধরাধরি, যেই পথে নাই হিংসা বিদ্বেষ, যেই পথের মধ্যে নাই আত্মসাৎ, যেই পথের মধ্যে নাই নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, যেই পথের মধ্যে জনগণকে কষ্ট দেওয়া নাই, রাষ্ট্রের সম্পদ দখল করা নাই, অর্থ প্রসার করা নাই, যেই পথ আলোর পথ, সুন্দর পথ, শান্তির পথ, সত্য সুন্দর পথ, নবীদের পথ, তেমন একটা হেদায়েত দিয়ে নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি। এই পথ ধরে তোমরা যখন চলবে, চলতে চলতে যেখানে থেমে যাবে সেখানেই তুমি জান্নাত পেয়ে যাবে। ওয়া দীনিল হক, এবং আমার নবীর দেওয়া এই কোরআন, এই জীবন বিধান একমাত্র সত্য জীবন বিধান। এই যে দীনুল হক, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সত্য জীবন বিধান হলো আমার নবীকে দেওয়া ইসলাম, আল কোরআন। এই আল কোরআন আর ইসলাম ছাড়া যত মানব রচিত বিধান, আইন কানুন, পরিচালনার দল আছে, নেতা আছে, যত ল আছে, আল্লাহ বলে দিয়েছেন দীনুল হক,
সত্য জীবন বিধান ইসলাম আর কোরআন, তাছাড়া যা কিছু আছে সব হলো বাতিল, সব হলো মিথ্যা, দুরাচার, পাপাচার, স্বার্থবাদিতা, স্বার্থপরতা। এবং সেই মানব রচিত আইনে, মানব রচিত জীবন বিধানে চলতে চলতে যেখানে থামবে সেখানেই জাহান্নামে পড়ে যাবে। এজন্য হে পৃথিবীর মানুষ, হে মুসলমান, এই চট্টগ্রাম কুমিল্লার জনতা আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, সিদ্ধান্ত গ্রহণ করুন আল্লাহর কোরআনের পথে, দ্বীনে হক ইসলামের পথেই চলবো, নবীজির উপরে দেওয়া হেদায়েত কোরআন দিয়েই চলবো, ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পথে চলে কোরআন মেনে চলতে চলতে পা পা হাঁটি হাঁটি করে জান্নাতে পৌঁছে যাব। আল্লাহর আইন, আল্লাহর বিধান, রাসূলের আদর্শ ছাড়া আর কোন পথ, আর কোন মত, আর কোন বিধান মানি না, মানব না, মানতেই পারি না। কারণ ওইগুলো মানলেই পরে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সত্য সুন্দর পথ, একমাত্র সত্য জীবন বিধান ইসলাম দিয়ে আমি রাসূল প্রেরণ করেছি। ও দুনিয়ার মানুষেরা, কাফেরেরা, মুশরিকেরা, ইসলাম বিরোধীরা, নাস্তিক মুরতাদেরা, সমাজপতিরা, রাষ্ট্রের ক্ষমতার লোভ যাদের আছে, অর্থের লোভ যাদের আছে, আপনি বলবেন ইসলামী দল কি অর্থের লোভ নাই? না, নাই। আপনি কি দেখেন না? আপনি স্মরণ করে দেখেন ওই দিনের কথা, যেদিন চিরুনি অভিযান চলেছে, তদন্ত করেছে দুদক, বাংলাদেশের এমপি মন্ত্রীদের সম্পদ আর তাদের কর্মনীতি, প্রতিটি মন্ত্রণালয়ে অভিযান চালায়া মন্ত্রীদের বিরুদ্ধে অপরাধের বিশাল ফাইল তৈরি করেছে। কিন্তু আপনারা দেখেছেন দক্ষতার সাথে চিরুনি অভিযান করে ওই দুদকের লোকেরা বাংলাদেশের দুটি মন্ত্রণালয়ে হাজার চেষ্টা করে কোনো অপরাধ খুঁজে পায় নাই, কোনো অন্যায় খুঁজে পায় নাই, কোনো দুর্নীতি এক টাকারও খুঁজে পায় নাই। আর সেই দুইটা মন্ত্রণালয়ের মন্ত্রী পদের দায়িত্বে ছিলেন ইসলাম প্রিয় নেতা, যারা বলেছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তাদের কোনো দোষ খুঁজে পায় নাই। জামাত ইসলামের 2 জন লোক মন্ত্রী হয়েছিলেন, হয় নাই? এখন দুদকের অভিযানে তাদের দোষ পাইছে কয়টা? তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কয়টা? অপরাধ পাইছে কয়টা? পায় নাই। কারণ হলো তারা পরিচালিত হয়েছিলেন বিল হুদা ওয়া দীনিল হক, রাসূলের আনা হেদায়েত আর এই ইসলামী জীবন বিধানের উপরে। যেখানে লোভ নাই, যেখানে লালসা নাই, যেখানে আছে আমানতদারির নিরাপত্তা দান করা। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের অনেক কিছু দেখা হয়েছে, উত্তর দক্ষিণ পূর্ব সব দিক দেখেছেন। আগামী দিনগুলোতে আল্লাহর হস্তে একটিবারের জন্য পশ্চিম দিকটা দেখেন। ওই বামগুলো অনেক দেখেছেন, এবার একবার ডান দিকটা দেখেন। আল্লাহর কসম চ্যালেঞ্জ করে বলছি, ইনশাআল্লাহ এই বাংলাদেশ কোরআনের আইন কায়েম হলে, সৎ লোকের দ্বারা পরিচালিত হলে একটি স্বর্গরাজ্য, জান্নাতি পরিবেশে রূপান্তরিত হবে। এর দৃষ্টান্ত, জ্বলন্ত প্রমাণ আজকের আফগানিস্তান। হ্যাঁ, যে আফগানিস্তান ওই আমেরিকান ইসলাম বিরোধী আফগানিস্তানের ডিমের কুসুম খেলো, পানি খেলো, জোগাটা ফেলে দিয়ে চলে গেল। যাবার পথে বলল ডিমে পানিও নাই, কুসুমও নাই, জোগা টোকাই আফগানিস্তান চলতে পারবে না, আবার আমাদের কাছে হাত পাতবে, আমাদের কাছে যাবে, আমাদের নীতি মানবে। কিন্তু আফগানিস্তানের ভাইয়া চিৎকার করে বললেন, রব্বুল আলামিন আপনি ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা আপনি ওয়াদা করেছেন, যেই রাষ্ট্রের জনগণ, যেই জাতি, যেই কওম আপনাকে ভয় করে আপনার উপর ঈমান এনে কোরআন দিয়ে চলবে,
আপনার বিধানে চলবে। আপনি ওয়াদা করেছেন ওই রাষ্ট্রে ওই জাতির উপরে কওমের জন্য আসমান এবং জমিন সমূহের রহমত বরকতের দরজাগুলো খুলে দেবে। ওই আয়াতকে বিশ্বাস করে আল্লাহর উপর অবিচল বিশ্বাস আস্থা রেখে বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহর নবীকে দেওয়া হেদায়েতের পথে একমাত্র দ্বীনে হক এই কোরআন আর ইসলাম দিয়ে জীবন বিধান ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আফগানিস্তান যখন কায়েম করে চলতে লাগলো, একটি যুগ লাগলো না, অর্ধ যুগের প্রয়োজন হলো না। ওই সেই ইউরোপিয়ানদের আমেরিকানদের ফেলে দেওয়া ঝোগাটা একবারে সৈন্য রাষ্ট্রটা বিক্ষুব্ধটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উপর অবিচল ঈমানের কোরআন দিয়ে পরিচালিত হওয়ার কারণে কয়েক বছরের মধ্যে এমন বারাকা দিয়ে দিলেন। আফগান চ্যালেঞ্জ করে বলল, আল্লাহর রহমত আমাদের জন্য যথেষ্ট, পৃথিবীর কারো কোনো সহযোগিতা আমাদের লাগবে না। বড় বড় চিৎকার করে বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত বারাকা দিচ্ছেন, যদি আমার বিশ্বাস এই আফগান এই কোরআন ইস্তেকামতের উপরে আল্লাহর আইন আর আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র সমাজ ব্যক্তি পরিচালনা করে, আগামী এক যুগ লাগবে না, আগামী এক যুগের আগেই ওরা বলবে পৃথিবীর কোন মুসলমান সাহায্যের প্রয়োজন হলে আমাদের থেকে নিয়ে যাও। অতএব আমরা যদি ওই আফগানকে আমাদের মডেল বানাই, এই সৌদি আরবে খেজুর আর রুটি আর ওই উটের দুধ ছাড়া কিছু ছিল না। ওরা যখন আল্লাহর আইন মানলো, আল্লাহর বিধান মানলো, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরও বারাকা দিলেন। আমরা যদি ওদের দিকে তাকাইয়া এই বাংলাদেশে এবার সিদ্ধান্ত নিতে পারি, আগামী দিনে আমরা পক্ষ নেব আল কোরআনের, সিদ্ধান্ত নেব আল কোরআনের পক্ষে, থাকবো কোরআনের ছায়াতলে, আমাদের ব্যালট পেপারে আমরা কোরআনের পক্ষে যুদ্ধ করব, তাহলে আল্লাহর কসম যদি কোরআন বিজিত করতে পারেন, বিল হুদা ওয়া দীনিল হক দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, এই বাংলাদেশ হবে তাম পৃথিবীর সবচেয়ে উন্নত 10টি দেশের একটি দেশ। এই ওয়াদা কার? মানুষ শান্তিতে ঘুমাবে, থাকবে না অত্যাচার অবিচার, নির্যাতন নিপীড়ন অর্থ পাচার, থাকবে না রক্তপাত মারামারি, থাকবে না নেতারা সম্পদ আহরণের এবং সম্পদ পাচারের কোনো প্রতিযোগিতা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। ও দুনিয়ার মানুষ, তোমরা চাও আর না চাও, পক্ষেই থাকো আর বিপক্ষে থাকো, সব মানুষ যদি ইসলামের বিপক্ষ হয়ে যায়, কোরআনের বিপক্ষ হয়ে যায়, আল্লাহর আইন আল্লাহর বিধান না চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব রচিত আইন আর বিধানের উপরে আমি আল্লাহর জীবন ব্যবস্থা ইসলামকেই প্রতিষ্ঠিত করে দেব। ইসলাম বিজিত হতেই হবে, শুধু বাংলাদেশ নয়, আল্লাহর কসম, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, ইউরোপ, আমেরিকা নয়, আল মাশরিক ইলাল মাগরিব, আশ শিমাল ইলাল জুনুব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তাম পৃথিবীতে আল্লাহর আইন কায়েম হবেই হবে। লা রাইবা ফি, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ নেই। এবার আপনি কি পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন, ইচ্ছাটা আপনার। পক্ষে থাকলেন তো আল্লাহ খুশি, জান্নাত পেলেন, বিপক্ষে গেলেন তো আল্লাহ নারাজ, জাহান্নামে যাবেন। কিন্তু ইসলামের বিজয় ঠেকায় রাখা যাবে না।